জলপাইগুড়ি টাকিমারি এলাকার তিস্তা নদী থেকে উদ্ধার হলো একটি বিরল প্রজাতির এশিয়ান ওয়াটার মনিটর। এই বিষয়ে স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন জলপাইগুড়ির সাধারণ সম্পাদক অঙ্কুর দাস বলেন, টাকিমারি এলাকার তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে এক ব্যক্তির জালে এই প্রাণীটি উঠে আসে। আমাদের খবর দেওয়া হলে আমরা প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে আসি। লম্বায় প্রাণীটি প্রায় 10 ইঞ্চি। প্রাণীটি সুস্থই রয়েছে। আমরা সেটিকে বন দপ্তরের হাতে আজ তুলে দিলাম বলে জানিয়েছেন তিনি। মানে আমাদের তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে এক জেলের জালে একটা এশিয়ান ওয়াটার মনিটর ধরা পড়ে বাচ্চা। তো সেটাকে আমাদের এক সদস্য নিপুণ দাস দেখতে পেয়ে আমাদেরকে খবর দেয় এবং আমরা সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসি। আজকে বন দপ্তরে তুলে দেওয়া হবে। এটা অ্যাকচুয়ালি ম্যানগ্রোভ এলাকা বা সুন্দরবন এলাকার একটা প্রাণী, যেটা খুবই বিরল থেকে বিরলতম এবং লাল তালিকাভুক্ত, মানে এটা বিলুপ্তির পথে। আমরা যেটা নেট ঘেটে যেটা দেখলাম আর কি, এটা বিলুপ্তির পথে এবং এটাকে রক্ষা করা সংরক্ষণ করা জরুরি দরকার বলে আমরা মনে করি। বন দপ্তরকে আমরা খবর দিয়েছি, তারা আসলে আমরা তারা কত লম্বা ছিল? এটা মোটামুটি 10 ইঞ্চির মতো লম্বা আছে। এটা একদম বাচ্চা, এটা প্রচুর বড় হয় এবং মানে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এর উপকারিতা প্রচুর। কী করে এখানে এই তিস্তা নদীতে আসতে পারে আপনার বলে মনে হয়? এটা দেখুন, আমাদের জলদাপাড়া এলাকায় হয়তো কিছু থাকলেও থাকতে পারে, বা পাহাড় থেকে হয়তো ঝড়ের বৃষ্টিতে আসতে পারে। আবার এমনও হতে পারে যে বর্তমান যে ঘূর্ণিঝড় হচ্ছিল রেমাল, তাতে করে কেন্দ্র করে সুন্দরবন থেকে কোনো নদীপথে সমুদ্রপথে আমাদের তিস্তা নদীতে চলে আসতে পারে বলে আমাদের সন্দেহ হচ্ছে। এটা বিস্তারিত ফরেস্ট ডিপার্টমেন্ট যদি একটু তদন্ত করে, কারণ এর বাসভূমি এই এলাকা নয়। আমরা যেটা নেট ঘেটে দেখলাম, হ্যাঁ, উত্তর পূর্ব ভারতে কিছু কিছু দেখা যেতে পারে, কিন্তু উড়িষ্যা এবং সুন্দরবনে প্রচুর এদের বাসস্থান এবং মূলত এরা ম্যানগ্রোভ অঞ্চল এবং সুন্দরবনের বাসিন্দা। প্রাণীটি কি সুস্থ রয়েছে এখন? এখন একদমই সুস্থ আছে এবং এটাকে আমরা সুস্থ অবস্থায় বন দপ্তরে তুলে দিই। কি বলবেন, যারা কেউ না কেউ তো পায়ে ধরে জালে ধরলো বা কেউ মাছ ধরতে যাচ্ছে? দেখুন, যে আজকে জালে পেয়েছিল সে প্রথমে কাউকে দেখাচ্ছিল না, কিন্তু দূর থেকে ওনার হাবভাব দেখে আমাদেরই এক সদস্য নিকুট দাস, যা হচ্ছে সন্দেহ হয়েছিল যে সে দেখতে পায়, কাছে যায় এবং সে একরকম জোর করে এটা দেখতে চায়। দেখার শেষেও গ্রিন জলপাইগুড়িকে ফোন করে যে এরকম একটা জিনিস ধরা পড়ছে, পাওয়া গেছে, তো কী করবো? তখন তাকে আমরা বলি, ঠিক আছে আমরা আসতেছি, দেখে রাখবো। পরক্ষণে আমরা সাথে সাথে যাই ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে, তখনই যোগাযোগ করি আমরা। 12:50 ঘটনা, সাথে সাথে ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করে আমরা সেখানে পৌঁছাই এবং নিয়ে আসি। উল্লেখ্য, এশিয়ান ওয়াটার মনিটর হল বিশ্বের বৃহত্তম টিকটিকিগুলির মধ্যে একটি এবং এটি ভারানিডি পরিবারের অন্তর্গত। তারা আধা জলজ প্রাণী, তাই তারা দিনের বেশিরভাগ সময় জলের আশেপাশে কাটায়। এরা তাজা এবং নোনা জল উভয়ই বাস করতে পারে, তবে তারা খুব দ্রুত এবং চটপটে এবং সহজেই গাছে উঠতে পারে। এশিয়ান ওয়াটার মনিটর 30 মিনিট পর্যন্ত জলে সম্পূর্ণ নিমজ্জিত থাকতে সক্ষম। এরা সাধারণত পোকামাকড়, পাখি, ব্যাঙ, ইঁদুর, ছোট পাখি এবং এমনকি সাপের মতো বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য খেয়ে থাকে। প্রাপ্তবয়স্ক এশিয়ান ওয়াটার মনিটরগুলি সাধারণত 4 থেকে 6 ফুটের মধ্যে বৃদ্ধি পায় এবং 40 থেকে 90 পাউন্ড ওজন পর্যন্ত হতে পারে। এরা ম্যানগ্রোভ, জলাভূমি, বন এবং ঝোপঝাড় সহ বিস্তীর্ণ আবাসস্থল জুড়ে তাদের বাড়ি তৈরি করে। এরা সাধারণত বন্য অঞ্চলে গড়ে প্রায় 11 বছর পর্যন্ত বেঁচে থাকে। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.